বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কিছু কথা বলতে চাচ্ছি। কথাটা হচ্ছে আমাদের দেশের বাউল মানের ফাউলদের নিয়ে। গান এমনিতেই হারাম, তারপরে ওরা যখন উল্টোপাল্টা কথা বলে, আমাদের এই বাউলগুলো উল্টোপাল্টা কথা বলে। গান এমনিতেই হারাম, হারাম কি না, গান এমনিতেই হারাম, তারপরেও এদের আচরণ ব্যবহার মানে পুরো ফাউল লেভেলে চলে গেছে। তো আমি চাচ্ছি ইসলাম খুব সুন্দর করে এটা দেখুক, এইসব বাউল থেকে আপনারা দূরে থাকবেন। ইসলামিক মানুষ যারা আছে তারা এটার প্রতিবাদ করবে অবশ্যই। আর অবশ্যই আমি এটাও চাচ্ছি যে সরকার ইতিমধ্যে এটার ব্যবস্থা নিছে, যে এটা অবশ্যই দেখবেন সরকার। কারণ এই সব ফাউলদের জন্য, এই সব বাউলদের জন্য আমাদের দেশের অবস্থা, মানে মুসলমানদের অবস্থা খুবই খারাপ জায়গায় যাচ্ছে চলে। সো আমি বলবো সরকার আপনি আরও ভালো করে দেখবেন। আর এই বাউলকে লাই দেওয়ার জন্য আমাদের বিএনপির, বাংলাদেশ জাতীয়তাবাদী যে দল বিএনপি বলা হয়, সেই বিএনপির মহাসচিব মাঝে মাঝেই উল্টোপাল্টা কিছু কথা বলেন, মাঝে মাঝেই। আমি জানি না ওনার সেন্স ঠিক আছে কিনা, জানি না। উনি মুসলমান হয়ে থাকে এইসব কথা কীভাবে উনি বলে? আপনারাই বলেন এইসব কথা কেমনে কীভাবে বলে? একজন মুসলিম হয়ে এইসব কথা কি তার সাজে? সে কীভাবে এই কথাগুলো বলে? এটার উত্তর দেন। এই বাউল ফাউলদের নিয়ে কথা বললেও মানে ইমানের সমস্যা হবে কিনা আল্লাহ জানে। কারণ এরা ইসলামের এত বড় ক্ষতি, মানে এরা এমনভাবে গান বাজনা দেয়, মাঝে মাঝে নবী রাসূল সবাইকে নিয়ে এইসব কথা বলে। আর এখন তো স্বয়ং মহান আল্লাহ তাআলাকে নিয়ে কথা বলছেন। একে কিভাবে আপনারা আর কি দেখবেন, কিভাবে একে রাখবেন, কিভাবে এটার ব্যবস্থা কি করবেন বলেন? সো আমি চাচ্ছি যে আপনার কি বলে, যে আমি না, সারা বাংলার মানুষ, সারা পৃথিবীর মানুষ অবশ্যই এই ফাউল কেলেঙ্কারি বিষয় থেকে আল্লাহ মুক্তি দিক। এখন কথা হচ্ছে, এই বাউল না মূর্খ, সে মুখ দিয়ে দুই একটা কথা বলে, উল্টাপাল্টা কথা বলে, যা ইচ্ছা তাই করে। আরে আমাদের বাংলাদেশে বিএনপির তারা তো মূর্খ না, তারা তো ঠিকই আছে। তারা কেন এইসব কথা বলবে? তারা কেন এই ফাউল কথা বলবে? আমাদের ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কী কথাটা বলছেন একবার ভাবছেন? বাউলের বিষয় তদন্ত করা হবে। ওনাকে কেন এইসব কথা বলা হয়েছে এই বিষয়ে তদন্ত করা হবে। উনি আমাদের আল্লাহ তাআলাকে নিয়ে কথা বলবেন, এটার বিচার হবে, সেটা নিয়েও সমস্যা। তার মানে ওনার বয়স কোন জায়গায় চলে গেছে, যার কারণে উনি কথার লাইনই হারাই ফেলছে, কথার লাইনই হারাই ফেলছে। সো বন্ধুরা, আমি বলবো যে আপনারা যার যার থাকা থেকে শেষে এটা খুব ভালোভাবে দেখবেন। কারণ কিয়ামত খুব নিকটে। তার থেকেও ভয়াবহ হচ্ছে যেই মানুষের কাহিনীগুলো আপনারা যে বাউল বানাইছেন। আরে এইসব গান শুনতে যান কেন আপনারা? আমার কথা হলো, বাউল এইসব গান শোনেন কেন? মুসলমান কিন্তু এইসব গান শোনে না, এইসব বাউল আমি গান মুসলমানরা শোনে না। কি বলবো বলেন? এইসব বলার মতো ভাষা হারাই ফেলতেছি। কারণ ইসলাম নিয়ে যারা কথা বলে, ইসলাম নিয়ে যারা কথা বলে তাদেরকে অবশ্যই বিচার করা উচিত। ইসলাম ইসলামের মতো থাকবে। ইসলামের একটা হরফও যেরকমের চেঞ্জ করা যাবে না, সেরকমের ইসলামের আইন, ইসলামের অনুসরণ কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। যে চেঞ্জ করতে হবে তাকেই ফাঁসি দেওয়া হবে, তাকেই আল্লাহ পাক তাকে গজব দিয়ে মারবে। এই যে বাউলকে আমরা বিচার করতেছি না, মানে আমাদের আদালত অবশ্যই দেখবেন, আদালত কিন্তু আমাদের দেশের বড় বড় নেতাকর্মীরা ক্ষমতার লোভে যারা উল্টাপাল্টা কথা বলে, যেরকমের একজন
বলেছে, আপনারা দেখছেন যে তার আক্রমণ করার কারণে তাদের বিরুদ্ধে আর কি আইনি ব্যবস্থা নেবে। কেন ভাই, কেন? আমার কথা হচ্ছে কেন, আমার কথা না, সারা বাংলার মানুষের কথা হচ্ছে কেন? মহান রব্বুল আলামিনকে নিয়ে, আল্লাহ তাআলাকে নিয়ে কথা বলছে। আপনারা একবার ভাবেন, স্বয়ং আল্লাহ তাআলাকে নিয়ে কথা বলছে, কি কথা একবার ভাবছেন আপনারা? আল্লাহ এই মানুষগুলোর বিচার করুক। আমরা চাই সবাই যে এটা বিচারটা দ্রুতভাবে হোক, আর যেই যার জায়গা থেকে প্রতিবাদ করা হোক, এইসব ফাউল থেকে দূরে থাকা যায় সেই ব্যবস্থা করতে হবে। ফাউল রাখা যাবে না। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদেরকেই আইনের আওতায় আনা উচিত। অবশ্যই আমাদের প্রশাসন আগের মতো না, অনেক ভালো হয়েছে, অবশ্যই প্রশাসন দেখবে। সো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, আর এই সব বিষয়ে আপনারা সচেতন থাকবেন, এই ফাউল থেকে দূরে থাকবেন, আর যেই জায়গায় এই সমস্যাগুলো দেখবেন সেই সব জায়গায় আপনারা রুখে দাঁড়াবেন। কোনো সাউলামি চলবে না এদেশে, একটাই চলবে, ইসলাম। আমরা ভাই মুসলমান সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।